সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র শুধুমাত্র যশোর বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য। আমরা প্রতিটা বোর্ডে সাজেশন আলাদাভাবে তৈরি করেছি, সেগুলো দিয়ে দেব। এটা শুধুমাত্র যশোর বোর্ডের জন্য প্রয়োজন। দেখো, প্রথমে 1 নাম্বার প্রশ্ন তোমাদের আসবে কি অনুচ্ছেদ। তাহলে প্রশ্ন নাম্বার 1 এ থাকবে অনুচ্ছেদ। 2টি অনুচ্ছেদ থেকে একটি উত্তর দিতে হবে। তোমাদের টোটাল 2টা অনুচ্ছেদ আসবে, তার ভিতরে একটি উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 10 মার্ক। তো আমরা সাজেশন হিসাবে কয়েকটা দিয়েছি। দেখো, বইমেলা, স্বাধীনতা দিবস, সুন্দরবন, বৈশাখী মেলা, মোবাইল ফোন, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়, জাতীয় সঙ্গীত। বাট এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্স 3টা আছে, সেটা একটু বলি। বইমেলা, স্বাধীনতা দিবস এবং সুন্দরবন, এই 3টা সবচেয়ে বেশি করে পড়া উচিত। আর বাকিগুলো অবশ্যই দেখতে হবে, সাজেশনে যেহেতু দিয়েছি অবশ্যই দেখে নেওয়া উচিত। 2 নম্বর প্রশ্ন, 2টি পত্র থাকবে। একটা দরখাস্ত থেকে যে কোনো 2টি পত্র থাকবে। 2টি পত্র বলতে হয় একটি দরখাস্ত এবং একটা কি থাকবে, চিঠি থাকবে। যেটাকে আমরা দরখাস্ত বা আবেদনপত্র একই জিনিস, আর চিঠি সেটা অনেক ধরনের চিঠি হয়, তো সেগুলো একটু দেখি। তাহলে 2টি পত্র থাকবে, তার ভিতর যে কোনো একটার উত্তর দিতে হবে, সেটার জন্য 10 মার্ক। তো ব্যক্তিগত পত্রর ভিতর কি কি আছে দেখো, এটা হচ্ছে ব্যক্তিগত পত্র। তারপরে ভিতর আছে আবেদনপত্র, আর আছে সংবাদপত্র, প্রকাশের জন্য চিঠি, মানপত্র, আমন্ত্রণপত্র। তো তোমরা অবশ্যই আবেদনপত্রটা একটু বেশি ভালো করে দেখবে, কারণ এর ভিতর থেকে একটা না একটা আসবে মাস্ট। আর ব্যক্তিগত পর্ব থেকে একটা আসে, ব্যক্তিগত অথবা সংবাদপত্র, এই দুটার ভিতরে একটা দেয়। আবেদনপত্র থেকে শিওর একটা দেবী মাস্ট, এটা শিওর থাকো। তো দেখি, ব্যক্তিগত পত্রের ভিতর আছে ক নম্বরে, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। খ নম্বর, মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি। গ নম্বর, লেখকের কাছে পাঠকের চিঠি। এটা হচ্ছে ব্যক্তিগত পত্র। আর আবেদনপত্রর আরেকটা নাম হচ্ছে দরখাস্ত, যাকে আবেদনপত্র তাকে দরখাস্ত বলা হয়। ক নাম্বারটা দেখো, ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন। খ নাম্বার, ছুটির জন্য আবেদন। গ নাম্বার, ব্যাংক ঋণের জন্য আবেদন। ঘ নাম্বার, পাঠাগার স্থাপনের জন্য আবেদন। ঙ নাম্বার, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, যেটাকে সিভি বলা হয়। তো এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কোনটা, ডাকযোগে আমার কাছে ছুটির জন্য আবেদন। তোমরা এগুলো সব দেখে রাখবা যাতে রিস্ক না থাকে। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, মানপত্র, আমন্ত্রণপত্র। দেখো ক নাম্বার, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি। খ নাম্বার, রবীন্দ্র জয়ন্তী উদ্যাপনের উপলক্ষে আমন্ত্রণপত্র। গ নাম্বার, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। ঘ নাম্বার, সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের জন্য উপযোগী পত্র। তো এখানে সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঘ নাম্বার, বাকিগুলো অবশ্যই দেখতে হবে। 3 নম্বরে আসে তোমাদের সারাংশ ও সারমর্ম। যে কোনো 2টা সারাংশ, একটা সারাংশ এবং একটা সারমর্ম দেবে। এটা আসবে 3 নম্বরে। দেখো, একটি সারাংশ, একটি সারমর্ম দেবে। যে কোনো একটির উত্তর দিতে হবে, সেটার জন্য কয় মার্ক, 10 মার্ক। সারাংশ একটা আসবে এবং সারমর্ম একটা আসবে, এর ভিতর যে কোনো একটার উত্তর তোমাদের দিতে হবে। সারাংশ দেখো, অভাবে আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে। খ নাম্বার, অভ্যাস ভয়ানক জিনিস, তাহলে সব পশু হবে। গ নাম্বার, তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নয়। ঘ নাম্বার, মহাসমুদ্রের শতবর্ষের কল্লোল বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। ঙ নাম্বার, মানুষের মূল্য কোথায়, চরিত্রবান মানে এই। আর সারাংশ সারমর্মের ভিতর এইটা তোমরা বুঝবা কিভাবে, কোনটা তোমাদের দুটাই পড়ে রাখতে হবে, সারাংশ সারমর্ম। তো এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কোনটা, মানুষের মূল্য কোথায়, চরিত্রবান মানে এই। এইটা বেস্ট অফ ইম্পর্টেন্স। আর একটা আছে খ নাম্বার, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, বাট সবগুলো অবশ্যই দেখতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এগুলো একটু বেশি করে দেখে রাখো। সারাংশ সারমর্মের ভিতর আছে, বসুমতী কেন তুমি তাহার নিত্যন্ত ছাড়ে। এইটা খ নাম্বার, দৈন্য যদি আসে আসুক ঊর্ধ্বে দোহাত বাড়াস। গ নাম্বার,
আসিতেছে শুভ দিন, পা ফেলে আসবে নব উত্থান। ঘ নাম্বার কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের কুঁড়ে ঘরে। অঙ্গ নাম্বার নিখিলের এত শোভা শুধু প্রেম ভালোবাসি। এখানে বেস্ট অফ ইম্পর্টেন্ট আছে বসুমতী কেন তুমি এত কৃপণ, এইটা একটা আছে। আর কোথায় স্বর্গ কোথায় নরক এইটা বেস্ট অফ ইম্পর্টেন্ট, বাট সবগুলো তোমাদের দেখতে হবে। আমি এই দুটা উল্লেখ করে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্স। এটা শুধুমাত্র যশোর বোর্ডের জন্য, অন্য কোনো বোর্ডের জন্য প্রযোজ্য নয়। আবারও বলছে শুধুমাত্র যশোর বোর্ডের জন্য এই সাজেশনটা। প্রশ্ন নাম্বার 4 আসবে তোমাদের দুইটা ভাব সম্প্রসারণ, একটা কবিতার মতো আর একটা আসবে কি গদ্য। তাহলে 4 নম্বরে কি আসবে ভাব সম্প্রসারণ। দুইটি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটার উত্তর করতে হবে, আর প্রত্যেকটার জন্য কয় মার্ক 10। তো এখানে দেখো ভাব সম্প্রসারণের ভিতর দেওয়া হয়েছে ক নাম্বার দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। খ নাম্বার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নাই, কীর্তিমানের মৃত্যু নেই। তো কীর্তিমানের মৃত্যু নেই আর এইটা একই জিনিস। গ নাম্বার অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণায় যেন তার দিনে সমদেহে। ঘ নাম্বার মেঘ দেখে কেউ করিস নে ভয়, অন্ধকারে ফিরে আসে। অঙ্গ নাম্বার ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বাট এখানে তিনটা বেস্ট অফ ইম্পর্টেন্ট আছে, ক খ আর হচ্ছে অঙ্গ। এই তিনটা সবচেয়ে বেশি করে ভালো করে দেখবা, আর বাকিগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। তো এইগুলো একটু বেশি ভালো করে দেখলে বেস্ট হবে। তোমাদেরকে বলা হয় যে বেস্ট অফ ইম্পর্টেন্ট গুলো একটু ভালো ভালো করে দেখার জন্য। প্রশ্ন নম্বর 5 আছে দেখো, দুইটি প্রতিবেদন থেকে যে কোনো একটার উত্তর করতে হবে। প্রতিবেদন আসবে, প্রতিবেদন কিভাবে লিখতে হয় সকলে জানো, এটার জন্য 10 মার্ক। ক নাম্বারে বলেছে বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রতিবেদন, তাহলে এটা হচ্ছে খ নাম্বার এলাকা সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। গ নাম্বার বিদ্যালয়ের নবীনবরণ বিদায় সংভাষণ ও অনুসন্ধান সম্পর্কে সংবাদ প্রতিবেদন। ঘ নাম্বার বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। অঙ্গ নাম্বার সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। বাট প্রতিবেদনের ভিতরে আরেকটা আছে সেটা দেয়া হয়নি, খাদ্য ভেজাল। খাদ্য ভেজাল এটা অনেক ইম্পর্টেন্স, অবশ্যই তোমরা খাদ্য ভেজালটা একটু দেখে রাখবা, কারণ যশোর বোর্ডের জন্য খাদ্য ভেজাল এই প্রতিবেদনটা আসার সম্ভাবনা রয়েছে। বাট এর ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোনটা আছে সেটা দেখি। তো ক নাম্বার আন্তর্জাতিক এই যে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা অনেক বেশি ইম্পর্টেন্স। খ নাম্বার এবং ঘ নাম্বার এইগুলো অবশ্যই বেশি করে পড়বো, বাকিগুলো সবগুলো দেখবো, এইগুলো বেশি বেশি করে আমরা দেখে রাখবো। আর খাদ্য ভেজাল অবশ্যই তোমরা পড়ে রাখবে। প্রশ্ন নম্বর 6 আছে দেখো, 3টি প্রবন্ধ থেকে যে কোনো একটা উত্তর করতে হবে। প্রবন্ধ বা রচনার জন্য তোমাদের থাকবে 20 মার্ক। এখানে ক নম্বরে রয়েছে মাদকাসক্তের প্রতিকার। খ নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। গ নম্বর বাংলাদেশের উৎসব। ঘ নম্বর কৃষি উদ্যোক্তা। অঙ্গ নম্বর বাংলাদেশের পর্যটন শিল্প। বাট এখানে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আর ক নাম্বার মাদকাসক্তের প্রতিকার। এটা বেশি, এই দুইটা বেশি ইম্পর্টেন্স, তোমরা সবগুলো দেখবা, বাট এইগুলো একটু বেশি করে দেখবা। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ। আর নেক্সট যে সাজেশনগুলো আছে আমরা পর্যায়ক্রমে প্রতিটা সাবজেক্টে প্রতিটা বোর্ডের আলাদা আলাদা সাজেশনগুলো আমরা দিয়ে দেবো।